পেয়ে আল্লাহর নামটি লইয়া শুরু যাই করিয়া, আল্লাহ পাকের ছিল ভাবে একজন আউলিয়া। সেই আউলিয়ার কথায় আমি যাইতেছি শোনায়া, ভুল ত্রুটি করবেন ক্ষমা সবাই মিলিয়া। আহালে বায়াতের প্রতি ভক্তি যাই দিয়াই, ওগো দয়াল সাই তুমি ছাড়াই আমার কেহ নাই। আল্লাহ গো, আবুল হাসান নামে একজন বিখ্যাত ওলি ছিল, যেমন মারুফতের পারদর্শী হইয়া রইল, তরিকতের পথের দিশারি লোকে যাই বলিয়া, ইসলাম অর্থ শান্তির বাণী দিতেছে বুঝায়া রে, দিতেছে বুঝায়া। সেই আবুল হাসান আলীর কাহিনী বলবো আমি তাই, ওগো দয়াময়। দয়াল রে, আমি আদম চান বাউল সালাম যাই জানাইয়া, আমার সঙ্গে যন্ত্রিক যারা তাদের সালাম যাই দিয়া, সংক্ষিপ্ত বন্দনা করে শুরু করতে চাই। শুনবেন যত শুনবেন আমার, শুনবেন জাকের ভাই রে, শুনবেন আশিক ভাই। যাক, হযরত আবুল হাসান আলী বক্স রহমাতুল্লাহ তার যুগের প্রধান কুতুব ছিলেন এবং দরবারে এলাহির সমস্ত দ্বার সম্বন্ধে তত্ত্বজ্ঞানী ছিলেন। নিজের যুগের একছত্র ইমাম এবং নিজের অনুশীত তরিকায়ে অনুপম ছিলেন তিনি। মারিফতের মৌলিক বিষয় সম্বন্ধনীয় ইলমে তাসাউফ বিষয়ে অতি উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন তিনি। জগতে বিখ্যাত কাশফুল মাহজুব নামক তাসাউফ গ্রন্থটি হযরতে আবুল আলী বক্স তিনি লিখেছিলেন। এনারই অতি উচ্চঙ্গে রচনা। কোন কিতাব, কোন তাফসীর শুনে রাখুন। কাশফুল মাহজুব নামক এই তাসাউফ তিনি লিখেছিলেন। আজ যারা পীর মাশায়েখ তাসাউফের গল্প করতেছে, এই তাসাউফ কোথায় পেয়েছেন? এই সমস্ত নবীজির পরে, সাহাবীদের পরে ওলিয়া উলিয়া যারা এসেছিলেন, কিছু কিছু ওলিয়া উলিয়া সেই তাসাউফ গ্রন্থগুলো লিখে গেছেন। জ্ঞানের ভান্ডার। দয়াল রে, হিজরিতে গজনীর শহরে একটি গ্রামে জন্ম করেন আবুল হাসান আলী নিজে। তার আসল নাম আবুল হাসান আলী বলিয়া, তার বংশ পরিচয় এইরূপ আমি যাইতেছি বলিয়া রে, যাইতেছি বলিয়া। তার বংশের পরিচয় বলবে এবার। আমি কাহিনী বলতেছি আবুল হাসান আলী বক্স রহমাতুল্লাহ। তো আবুল হাসানের পিতার নাম ছিল সৈয়দ ওসমান। সৈয়দ ওসমানের পিতা ছিলেন আব্দুর রহমান। তার পিতা ছিলেন আবুল হাসান আলী আসগর। সৈয়দ জায়েদ শহীদ ইবনে ইমাম হাসান। এই বুজুর্গ, এই আল্লাহর ওলির পূর্বপুরুষের পিতা হচ্ছে ইমাম হাসান।
আমি কিন্তু বলে দিলাম সৈয়দ আলী, তারপরে আব্দুর রহমান তার পিতা, শাহ সুজা, আবুল হাসান তার পিতা সৈয়দ জাহেদ শহীদ হয়েছিলেন যিনি হযরতে ইমাম হাসান। নবীর বংশের পরিচয় গেলাম রে দিয়া, এই বংশের না হইলে কেমনে মুসলমান যাও হইয়া। তাছাড়া তো আহলে বায়াতকে যারা স্বীকার করে না, তারা তো নামে মুসলমান কাজের বেলায় নাই রে, কাজের বেলায় না, কাজের বেলায় নাই রে, কাজের বেলায় নাই। এবার আমি আপনাদের বংশ পরিচয় দিলাম। ওই এলাকায় গজনী শহরের দুইটি এলাকা, প্রথম এবং সমস্ত এলাকার তিনি বসবাস করেছিলেন বলে তাকে হাজোয়ারেনি বলা হয়। তো তার প্রাথমিক জীবন ছিল, অর্থাৎ আবুল হাসান আলী ওনার প্রাথমিক জীবন এবং এলেমে হাসিল করার সম্বন্ধেও পূর্ণ বিবরণ জানা দরকার। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার জানা যায়ও না। কিন্তু তার পরিস্থিতি গ্রন্থসমূহ সমূহ পাঠ করলে তার অসাধারণ এলেমি এবং দ্বীনি যোগ্যতার সন্ধান পাওয়া যায়। শরীয়তের এলেম হাসিল করার পর তিনি এলমে তরিকতের হাসিল করার জন্য আজরাইবান যান। সেই গেজস্তান, ইরাক, বাগদাদ, শাম দেশকেও তিনি তুস ও তাবাকিস্তান ও তুর্কিস্তান অন্যান্য আরো অনেক ইসলামী রাজ্য ভ্রমণ করেছিলেন এবং প্রত্যেক দেশের শ্রেষ্ঠ ওলামা আউলিয়া কিরামের কাছ থেকে ফায়েজ লাভ করেছিলেন। কে? হযরতে আবুল আলী বক্স রহমাতুল্লাহ। তিনি যে সমস্ত বুজুর্গগণে দিনের সহাব্বত লাভ করেছিলেন তাদের মধ্যে হযরতে আবুল কাসেম কুশাইরি রহমাতুল্লাহ, হযরতে আবুল সাইদ ইবনে আবুল খায়ের, হযরতে আবুল আব্বাস আশকাফাই রহমাতুল্লাহ, আবুল কাসেম গুরগুরানির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের কাছ থেকে এই আউলিয়ার কাছ থেকে তিনি ফায়েজ লাভ করেছিলেন। দয়াল রে, সফরের পর তিনি লাহোর পাঞ্জাবে সে বসবাস করতে থাকে। তখন ছিল সুলতান মাহমুদ গঞ্জবি রাজত্বকালে। হযরত নিজামুদ্দিন আউলিয়া বর্ণনা করেছেন, ওরে আবুল হাসান আলী বক্স তার পীরের নির্দেশ অনুসারে লাহোরে আগমন করেছিল এই ব্যক্তি সে নিজে। তার আগমনের পূর্বে তার পীর ভাই হযরত শেখ হাসান জঞ্জাবি লাহোরে এসে পৌঁছিয়ে গেল। সেই রাইতে হযরত শেখ হাসান সেই জঞ্জানি বক্স ইন্তেকাল করে গেল। মুর্শিদেরই ইন্তেকাল গেল রে হইয়া, তার দুঃখেরই কথা যাইতেছি বলিয়া রে, যাইতেছি বলিয়া। হযরত আবুল হাসান বক্স লাহোরে অবস্থানকালে সর্বদা গ্রন্থ রচনা সে করে। তরিকতপন্থীদের জন্য গ্রন্থ লেখে, তাই সংকলনের কাজেই মশগুল থাকতেন এই বেটায় গো, থাকতেন আউলিয়ায়। কিন্তু এক মুহূর্তের জন্য ইসলাম প্রচার কাজে তাই গাফেল ছিল না, ইসলাম প্রচার কইরা যাইতো। তাই তার চেষ্টায় প্রচারে শত শত অমুসলিম ইসলাম ধর্মে ভিক্ষা নিতেন যে সব দিন। এ মুসলিমদের মধ্যে লাহোরের একজন রাজাও মুসলমান হইয়া যাও রে, মুসলমান হইয়া যাও। তিনি তারই পবিত্র হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। লাহোরে যা রাজা তাই ওগো,
হযরত আবুল হাসান আলী রহমাতুল্লাহ আল্লাহ পাকে রহমতে ভান্ডার বকশি শিকারী সারা দুনিয়ার জন্য ফায়েজ এবং আল্লাহ পাকের নূরের প্রকাশস্থল। তিনি অপূর্ব অলিদের জন্য কামেল পীর এবং কামেল পীরদের জন্য প্রথম পথ এবং প্রদর্শক। এই ঘটনার পর থেকেই তাকে দাতাগঞ্জে বক্স নামে আখ্যায়িত করা হয়, অর্থাৎ আবুল হাসান আলী দাতাগঞ্জে বক্স। এই গঞ্জে বক্স উপাধি তখন পেয়ে গেল। এলমে তাসাউফ বিষয়ে কাশফুল ও মাহজুব নামক গ্রন্থ ব্যতীত নিচের গ্রন্থগুলোও তারই রচিত বলে অনেকেই উল্লেখ করেছেন। 1 নম্বরে নিজামুদ্দিন একটি গ্রন্থে লিখেছিলেন, আরো বহুত মারুপত্রের জন্য নিজেদের উৎসর্গ করে দিয়েছিলেন। মসজিদে নবমীর বারান্দায় অবস্থান করতেন তিনি। অবশিষ্ট অন্যান্য গ্রন্থগুলোর বিষয়বস্তু তাদের নাম থেকেই প্রকাশ পাবে। 2 নম্বরে গ্রন্থটি লেখছে কিতাবুল ফানা ওয়ালা বাকা। 3 নম্বরে গ্রন্থটি লিখেছিলেন আশরারুল খারকে ওয়ালা মুনাত। 4 নম্বরে কিতাবুল বায়ান ও লিয়াইলিল আজান। 5 নম্বরে বাহরুল কুলুব। 6 নম্বরে আরবে আয়াতুল ও লিহুকুল লিহ। এই কিতাবগুলি এই তরিকতের দাতাগঞ্জে রহমাতুল্লাহ লিখে গেছেন। এগুলি লিখে যদি না যাইতেন, দিয়ে না যেতেন, তাহলে পৃথিবীতে পীর মাশায়েখের কোনো অস্তিত্ব থাকতো বলে মনে হয় না। দয়াল রে একমাত্র হযরত আবু সাইদ হযরতে আলী দাতাগঞ্জে বক্সের কাছে তাসাউফের নানা প্রকার জ্ঞান নিতেন তিনি। গুরু রহস্য এবং সূক্ষ্ম ইঙ্গিত সমূহ বুঝতে চেয়েছিল বলতেছি শত জুরি বাজায়। তাসাউফের নানান গুরু রহস্য সূক্ষ্ম ইঙ্গিত সমূহ বুঝতে চেয়েছিল। তার উত্তরে হযরত শায়েখ দাতাগঞ্জ বক্স বলল, তাই তাসাউফের যে সমস্ত শাখা প্রশাখা রয় অপর আলোকপাত করেছেন তার কাছে, তাই তাতেই তাসাউফের এমন গ্রন্থ কাশফুল নামে হয় গো, কাশফুল নামে হয় গো, কাশফুল নামে হয়। এরই মাধ্যমে যেন তাই এই মাজহুব যে তাসাউফটি লিখেছিল, এর উৎপত্তি লাভ করেছিল, এরই মাধ্যমে যেন ভারতবর্ষে সর্বপ্রথম ইসলামে তাসাউফ পেশ করা হয়েছে। এই দাতাগঞ্জ আবুল আলী রহমাতুল্লাহ দাতাগঞ্জের এই গ্রন্থটির জন্য। এই গ্রন্থটির বিষয়বস্তু সামান্য বিস্তারিতভাবে পাঠকবিন্দুদের সামনে, দর্শকদের সামনে পেশ করা হচ্ছে, আপনারা শুনুন। গ্রন্থটির প্রথম অধ্যায় এলেমের বর্ণনার সাথে আরম্ভ করায় আছে আপনাদের যাই বলে। এই গ্রন্থটির প্রথমে এলেমের বর্ণনার সাথে আরম্ভ করা আছে। এই অধ্যায় 5টি পরিচ্ছেদ রয়েছে। প্রথমে কোরআন মসজিদ ও হাদিস ও নববীর আলোক এলেমের গুরুত্ব দেখিয়ে বর্ণনা করা হয়েছে, যে এলেমের দ্বারাই একজন তরিকতপন্থী মর্তবা এবং মর্যাদা লাভ করতে পারে, কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন সে নিজের এলেম অনুযায়ী আমল করবে। তারপরে আরেকটি জায়গায় লিখেছে এই গ্রন্থের,
এরপর ইলমকে দুভাগ বিভক্ত করা হয়েছে। এক নম্বরে আল্লাহর ইলম, দুই নম্বরে বান্দার ইলম। আল্লাহর কাছে তার বান্দার ইলম কিছু নয়। আল্লাহর সমুদয় অস্তিত্ব বিশিষ্ট অস্তিত্ববিহীন পদার্থকে জানেন, আর বান্দার ইলম এমন হওয়া আবশ্যক যে তা জাহেরে বাতিনে এবং হিতকর হয়। এটা দুই প্রকার, মৌলিক অর্থাৎ জাহের কালেমায় শাহাদাত পাঠ করা এবং বাতিনের মধ্যে মারিফতের জ্ঞান লাভ করা। দুই নম্বরের শাখা প্রশাখা সম্বন্ধীয় ইলম অর্থাৎ জাহেরে কাজে কারবার করা এবং বাতিনে তার জন্য বিশুদ্ধ নিয়ত রাখা। আল্লাহ পাকের জাত বা সত্তা সম্বন্ধীয় ইলম অর্থাৎ তিনি মহাজ্ঞানী, সবকিছুই সে জানেন। তিনি কোন স্থানে বা কোন দিকে অবস্থান করে না, তার কোনো তুলনা নেই আল্লাহর সাথে, তার কোনো তুলনা নাই, কোন বান্দা যেন নাই। তার গুণাবলী সম্বন্ধীয় জ্ঞান অর্থাৎ তাই তিনি আলেম, সবকিছু জানেন, শোনেন, দেখেন ভাই। তার কার্যাবলী সম্বন্ধীয় ইলম তিনি তাই খুব মাখলুকাতের খালেক আপনাদের বুঝাই গো, আপনাদের বুঝাই। তার গুণাবলী সম্বন্ধীয়, তার কার্যাবলী এমন ছিল তোমাদের জানাই। এরূপ ইলমের শরীয়তের তিনটি অংশ রয়, কোরআন, সুন্নাহ, ইজমা এবং তোমাদের যাই কইয়া। ধীরে ধীরে বলবো কথা, শুনবেন যে সবাই। প্রথম প্রকারের ইলম যেন আল্লাহর ইলম, দ্বিতীয় প্রকারের ইলম আল্লাহর তরফ থেকে বান্দাকে প্রদত্ত ইলম। হযরতে আলী সুফিয়ে কেরামের উক্তি নিজের তরফ থেকে প্রমাণ উত্থাপন করে সেই সমপ্রমাণিত করেছেন তিনি। এখন তাই নিজের তরফ থেকে প্রমাণ উত্থাপন করে মূর্খতার কারণে মুর্দা। আর যে ব্যক্তির অন্তরে আল্লাহ প্রদত্ত ইলম অর্থাৎ ইলমে শরীয়তে নেই, তার অন্তরকরণ অজ্ঞতার রোগে রুগ্ন, যিনি শরীয়ত তার ভিতরে নেই। শেখ আলী দাদাগঞ্জে বলেছেন, এতদূর ভয় প্রকার ইসলামের মধ্যে পরস্পর পরিবিচ্ছেদ সম্পর্ক রয়েছে, অবিচ্ছেদ সম্পর্ক রয়েছে। তাসাউফকে যথেষ্ট মনে করে সে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। খালি শরীয়ত বাদ দিয়ে তাসাউফ মনে করলে পথভ্রষ্ট হয়ে যাবে সে। দ্বিতীয় অধ্যায় ফকিরির বর্ণনা, সেই বর্ণনা সহ আরম্ভ হয়েছে। এটাতেও তিনি পরিচ্ছেদ, প্রথম পরিচ্ছেদ তিনি কোরআন এবং হাদিসের আলোকে দেখিয়েছেন যে ফকিরি দরিদ্রতার মর্যাদা আল্লাহ পাকের কাছে অতি মহান ও শ্রেষ্ঠ। আর ফকিরের পরিচয় হতে সে এমন কোনো কিছুরই মালিক নয় যা তার কোনো বিষয়ে ক্ষতিকর ও বিঘ্ন উৎপাদনকারী হতে পারে। অর্থাৎ কোনো পার্থিব সম্পদের মালিক হয়েও সে ধনী হয় না এবং না হলেও সে অভাবগ্রস্ত হয় না। মোট কথা দুনিয়ার মাল দৌলত তার কাছে থাকায় আর না থাকা সমান সমান হয়, বরং না থাকলে সে অধিক খুশি হয়। ফকিরির পরিচয়, কেননা ফকিরি যতই খালি হাতে হবে ততই তার উপর আল্লাহর প্রেমের ভাব প্রশস্ত যাবে হইয়া ও প্রবল হবে এবং মারুফতের গুরুতত্ত্ব অন্তরে যায় লাগিয়া। যে দুনিয়ার মালমাত্রা থেকে যতই বেপরোয়া সম্পর্কে
অভাব শূন্য হয়ে যায় জিন্দেগি গুপ্ত রহস্য সে তত যা পায় সাথে সম্মিলিত তাতে তাকে আল্লাহর সাথে সম্পর্ক ছাড়ায় একজন ফকিরের ফকিরি পূর্ণতা হলো তার ফকিরিকে এক পাল্লায় উভয় জগৎ যদি আর এক পাল্লায় দেয় গো ওজন করলে ফকিরের তুলনায় উভয় জগতের ওজন মশার একটি কণা হয়ে যাবে ফকিরের ওজনের সমান তুলনা পৃথিবী না হবে তার একটি নিঃশ্বাস উভয় জগতের সামাল দেওয়া হবে না